এবার নজর রাখবো পরের খবরে। দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস, দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত দুটি ট্রেন। তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ, অন্য এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ। এর ফলে লাইনচ্যুত হয়ে যায় দুটি ট্রেনের 3টি বগি। তিরুপতি এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত, অন্য এক্সপ্রেসের সঙ্গে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফের রেল দুর্ঘটনার কবলে এবারে তিরুপতি এক্সপ্রেস। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত দুটি ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষে বিপত্তি। দুটি ট্রেনের এই সংঘর্ষে দুটি ট্রেনেরই 3টে বগি লাইনচ্যুত হয়। আমি একটু দেখাবার চেষ্টা করব। ঠিক আমার পিছনে এই যে সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের যে খালি ট্রেন, এই ট্রেনটি যাচ্ছিল সাঁতরাগাছির দিক থেকে আমার ডান দিকে, অর্থাৎ এইদিকে শালিমার স্টেশনের দিকে, পদ্মপুকুর হয়ে শালিমারে যাবে। আর ঠিক সেই সময় 3 নম্বর লাইন থেকে যখন 2 নম্বর লাইনে ওঠে, ঠিক এই জায়গাটা একটা ক্রসিং ছিল। এই ক্রসিংয়ে উঠে যখন 2 নম্বর লাইন দিয়ে যাচ্ছে, 5টা ইঞ্জিন সহ আরও 5টা বগি এগিয়ে যায়। কিন্তু তারপরে পেছন দিক থেকে 2 নম্বর লাইনে আরেকটি ট্রেন, যেটা দেখা যাচ্ছে একটি পার্সেল ভ্যান এবং একটি জেনারেটর কম্পার্টমেন্ট, এই পার্সেল কম্পার্টমেন্ট এবং জেনারেটর কম্পার্টমেন্ট দুটোকে একটি ইঞ্জিন ব্যাক করে নিয়ে আসছিল এই 2 নম্বর লাইনের ওপর দিয়ে। আর এই 2 নম্বর লাইনের ওপর দিয়ে এসে ঠিক যেখানে ক্রসিং করেছে, এই ক্রসিংয়ে সাঁতরাগাছি তিরুপতি যখন ক্রস করেছে, তার 6 নম্বর বগিতে সরাসরি এসে ধাক্কা মারে পেটে এই খালির একটি, অর্থাৎ এই জেনারেটর পাওয়ার যে কম্পার্টমেন্ট, সেটা এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই এই দুটো ট্রেন, অর্থাৎ দুটো ট্রেনে সাঁতরাগাছি তিরুপতি দুটো বগি লাইনচ্যুত হয়, হেলে যায় আরেকদিকে বাম দিকে। আর খালির এক যেটা জেনারেটর রুম ছিল, জেনারেটর এবং লাগেজের কম্পার্টমেন্ট নিয়ে যে ইঞ্জিনটি দুটো বগিকে নিয়ে আসছিল, সেটার আরেকটি বগি বাঁ দিকে হেলে যায়। অর্থাৎ এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে কেবিনে যিনি ছিলেন পয়েন্টসম্যান, তিনি দেখতে পান। সেই মহিলা দেখার পর সঙ্গে সঙ্গে এই তিরুপতি এক্সপ্রেসের যিনি ইঞ্জিনে ছিলেন ড্রাইভার, তাকে সঙ্গে সঙ্গে দাঁড় করাতে বলেন গাড়ি। কারণ তিনি বুঝতে পারেননি যে এই আওয়াজ হয়েছে, যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি বুঝতে পারেননি, এবং গতি কম থাকায় তিনি গাড়ি দাঁড় করিয়ে দেন। উল্টো দিকে পদ্মপুকুর স্টেশনে তখন এসে পৌঁছেছে ধৌলি এক্সপ্রেস। এই ধৌলি এক্সপ্রেস যদি এই লাইন দিয়ে, অর্থাৎ এই যে 1 নম্বর লাইন দিয়ে যায়, এখানে যদি বিপত্তি ঘটে, তাহলে যে কোনো ধরনের বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়তো এই প্যাসেঞ্জারবাহী এই ধৌলি এক্সপ্রেস। তিনি সঙ্গে সঙ্গে ধৌলি এক্সপ্রেসকেও আটকান। অর্থাৎ তার ভূমিকায় দুটো ট্রেনই দাঁড়িয়ে যায়। দুর্ঘটনা ততক্ষণ ঘটে গেছে, কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতো যদি ধৌলি এক্সপ্রেস এই লাইনে ঢুকে যেত, তিনি যদি না দাঁড় করাতে পারতেন। এর পরবর্তীতেই স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পদ্মপুকুর থেকে শালিমার থেকে সাঁতরাগাছি লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ব্যারিকেড করে দেওয়া হয় রেলের পক্ষ থেকে, রেল পুলিশ এবং ভিআরপি এবং হাওড়া বিগারেন থানার পুলিশ পৌঁছয়। পরবর্তীতে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছন এবং সেখানে রেলের দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারও এসে পৌঁছেছেন এবং সমস্ত বিষয়টা খতিয়ে দেখে এই দুটো যে লাইনচ্যুত যে 3টি বগি, সেই 3টি বগিকে তুলে সোজা করার চেষ্টা করা হচ্ছে। লাইন সারিয়ে তোলার কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে সেই কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে, যাতে করে পদ্মপুকুর লাইনে, অর্থাৎ শালিমার সাঁতরাগাছি লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে 1 নম্বর প্ল্যাটফর্মে যেটা হয়েছে, 1 নম্বর লাইন দিয়ে কিছুক্ষণ আগেই ধৌলি এক্সপ্রেসকে পাস করিয়ে দেওয়া হয়েছে প্যাসেঞ্জার সহ। অর্থাৎ তার যে বাতিলের বিষয়টা, সেটা আর থাকেনি। হয়তো একটু দেরি হলো, ধৌলি এক্সপ্রেসকে পাস করে দেওয়া হয়েছে পুরীর উদ্দেশ্যে। সেখানে রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই দ্রুততার সঙ্গে সেই কাজ করা হচ্ছে, যাতে করে লাইনটাকে সারিয়ে তোলা এবং এই দুটো বগিকে সরিয়ে নেওয়া হয়। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই যেটা জেনারেটর বগি, সেই বগিটাকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে রেল কর্মীরা সেই বগিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সরানো হচ্ছে। এর পরবর্তীতে এই তিরুপতি এক্সপ্রেস, অর্থাৎ সাঁতরাগাছি তিরুপতির যে লাইনচ্যুত দুটো বগি, এই দুটো বগিকে সেট করে আবার এটাকেও সরানো হবে। অর্থাৎ খুব শীঘ্রই যে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, এটা আর বলার অপেক্ষা থাকে না। রেলের তৎপরতায় যেমন এইদিকে কাজ হয়তো দ্রুত হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে যে কি করে একই লাইনে দুটো ট্রেন পাশাপাশি এসে একে অপরের পেটে ধাক্কা মারলো।
এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এখন রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ খুঁজে বার করা হবে এবং এই ঘটনার পরে রেলের পক্ষ থেকে কি বিবৃতি উঠে আসে তার অপেক্ষা থাকতে হবে। হাওড়া থেকে শান্তনু বরণ, নিউজ। যে ছবিটা আমরা তুলে ধরলাম, দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত হয়ে যায় দুটি ট্রেনের 3টি বগি।